কেন বাঙালি প্রতিবাদ করছে তো? বাঙালি প্রতিবাদ করছে অ্যাকচুয়ালি ভুলে যায়নি, বাঙালির অ্যাকচুয়ালি নেতৃত্ব দেওয়ার লোকের অভাব হচ্ছে মেন কারণ। না, বাঙালি কোনোদিন প্রতিবাদ করতে হলে বাঙালি সবসময় প্রতিবাদমুখী আর প্রতিবাদ করবেই। যখন নিচে পুরো ডুবে যাবে তখন বাংলার ঘুম ভাঙবে। মানে বাঙালি এতটা মেরুদণ্ডের অভাব নেই, আগেও ছিল না, এখনো নেই। জাগো বাঙালি জাগো। আরজি কর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রাইমারি থেকে এসএসসি, একাধিক অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে বাঙালি কি কোথাও প্রতিবাদ করতে ভুলে গেল? যে বাঙালি দেশ স্বাধীনতায় সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল, সেই বাঙালি আজকের প্রতিবাদের ভাষা কি হারিয়ে ফেলেছে? বাঙালি কি প্রতিবাদ করতেই ভুলে গেছে? জানার চেষ্টা করব সাধারণ মানুষ এই প্রশ্নের ঠিক কী জবাব দেন। বাঙালি কি সত্যিই প্রতিবাদ করতে ভুলে গেল? তার জানার চেষ্টা করব আমরা। সেটাই তো একরকম মনে হয় যে আজকের দিনে এত ব্যভিচারে ভরে গেছে, প্রশাসনও সেই দিক দিয়ে অনেক রকমভাবে নিশ্চুপ, সব কিছু জেনেও চুপচাপ বসে আছে। সে আর কি বলা যাবে, সেটাই দেখছি। চারিদিকে এত নৈরাজ্যতা, এত মানে কি বলবো, চাকরি চলে যাচ্ছে, এত কিছু হচ্ছে, বেকারত্ব বাড়ছে, আরোই দিনকে দিন বেড়ে যাচ্ছে, এইসবই তো হচ্ছে। ঝিমিয়ে পড়েনি অ্যাকচুয়ালি, ওনারা কিছু কিছু জিনিসের জন্য মানে নিজের পদক্ষেপটা আগে বাড়াতে পারছেন না। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে হুমকি টুমকি আসে, যার জন্য তারা নিজেকে মানে ফোকাসে আনতে চান না। কিন্তু মনে মনে তেনারা ভাবছেন যে না, এটা তো দুর্নীতি হচ্ছে, যখন আমাদের একটু এগিয়ে যাওয়া দরকার, কিন্তু সেটাই পারছে না। কেন বাঙালি প্রতিবাদ করছে তো? বাঙালি প্রতিবাদ করছে, বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হচ্ছে, এটা তো চলেই আসছে যুগ যুগ ধরে। এটা চলবে, প্রতিবাদ চলবে। চাকরি এখন বেকারের সমস্যা অনেক বেড়ে গেছে। বেকার সমস্যা বেড়ে যাওয়ার জন্যে একে তো চাকরি হচ্ছে না, তার উপর যে চাকরি হচ্ছে সেই চাকরিও বাতিল হয়ে যাচ্ছে। এখন মানুষ এর জন্য খুব সমস্যায় পড়ছে। বাঙালি প্রতিবাদ করছে অ্যাকচুয়ালি ভুলে যায়নি, বাঙালির অ্যাকচুয়ালি নেতৃত্ব দেওয়ার লোকের অভাব হচ্ছে মেন কারণ। আর যারা সামনের সারিতে আছে তারা কিছু কিছু জায়গায় পিছিয়ে পড়ছে, একটু সাপোর্ট দেওয়ার লোক নেই, মেন যেটা কারণ দেখা দিচ্ছে। বা যারা অ্যাকচুয়ালি প্রতিবাদের দাঁড়াতে চাইছে, তার প্রতিবাদ করার ইচ্ছা আছে, কিন্তু উপায় নেই তাদের কাছে, তারা পরবর্তীকালে মারধর খাচ্ছে বা পরবর্তীকালে সাপোর্ট, মেনলি নেতৃত্বের অভাব আছে, এটা মানতেই হবে আর কি। না, বাঙালি কোনোদিন প্রতিবাদ করতে হলে বাঙালি সবসময় প্রতিবাদমুখী আর প্রতিবাদ করবেই। বাঙালি কোনোদিন প্রতিবাদ করতে ভুলবে না, সেই জন্যই তো আজকে রাস্তায় নেমে এত কিছু হচ্ছে না। অবশ্যই সব সময় ঘুম ভেঙে আছে, এবার সবাইকে একসঙ্গে জাগতে হবে। আজ এখানে কাল ওখানে এইভাবে তো জাগলে হবে না, সবাইকে একসঙ্গে জেগে এই যে আলাদা আলাদাভাবে আজকে উচ্ছৃঙ্খলভাবে যে লড়াই করছে, এই লড়াই করলে তো কোনো কিছু হবে না, সবাইকে একসঙ্গে জোটে করতে হবে। আজ নেতারা চারিদিকে ভাঙন ধরাচ্ছে, এইসব করিয়ে বাঙালি বুঝতে পারছে না সেটা, যে আমাদেরকে একসঙ্গে জোট বেঁধে সেটা করতে হবে। আজ এদিকে যাচ্ছে, ওদিকে ছড়িয়ে ছিটিয়ে করছে বলে আজ কিছুই হচ্ছে না বাঙালির। যখন নিচে পুরো ডুবে যাবে তখন বাংলার ঘুম ভাঙবে। যখন সকল ক্ষেত্রে পুরো নিচে চলে যাবে তখন বাঙাল জাতির ঘুম ভাঙবে, এবং তখন হয়তো আটকানো খুবই মুশকিল। অল অফ সাডেন চেঞ্জ উইল বি হ্যাপেন দেয়ার। So that time we have to wait. Not all of suddenly Bengali people rise. It happens in Bihar, it happens in UP, it happens in South, not in Bengal. Bengal people are so cool, I think, so that it will take the time. Another 6 years, I do hope. প্রতিবাদ করে তো কিছু হলো না, অনেক তো প্রতিবাদ করা হলো, ডাক্তাররা তো অনেক প্রতিবাদ করছে। এখন প্রতিবাদের সামনাসামনি প্রতিবাদ হচ্ছে না, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এইসব জায়গায় তো মানে আমাদের কেস চলছে। কি হয় সেই মানে আলটিমেটলি প্রতিবাদে কিছু হয়নি, যদি অফিসিয়াল কিছুভাবে যদি কিছু করা যায় সেই আশায় আমরা আছি। আর তাছাড়া এখন কিছু বলা যায় না, ভুলে কিছু যায়নি, যাদের মনে রাখার মনে রেখেছে। কিন্তু এক শ্রেণীর মানুষ দিনের পর দিন ওই কারুর স্থাবকতা করে যে বিষয়টা নিয়ে পৌঁছে গেছে, সেখানে বাকিরা প্রতিবাদ করতে চাইলেও সেই সাহসটা পাচ্ছে না। ফলে মানে সমাজের একটা দুটো ভাগ হয়ে গেছে, মানে এক শ্রেণী খুব অ্যাক্টিভ, আবার এক শ্রেণী খুব প্যাসিভ। এবার ওই অ্যাক্টিভ আর প্যাসিভ যেদিনকে মিলবে সেদিনকে হয়তো কিছু মানে এই দুর্নীতি বা যে কোনো রকমের অপরাধের হয়তো একটা মীমাংসা হবে, তার আগে হবে না। আশা তো করি, মানে বাঙালি এতটা মেরুদণ্ডের অভাব নেই, আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু ওই যেটা বললাম, মানে কোনো কারণে হয়তো এখন একটা ব্যাড ফেস চলছে। বাঙালি জাগবে না, বাঙালি জাগা খুব মুশকিল। কেন এই মুহূর্তে ওই লক্ষ্মী ভাণ্ডারের জন্যই আজকে সরকার আটকে আছে, আর মদের দোকানে বুঝতে পারছেন মোড়ে মোড়ে যুব সমাজ নষ্ট হচ্ছে। সেই রেসপেক্টে সবাইকে বলবো, প্রত্যেকটা মানুষকে বলবো সচেতন হন।
কারণ আজকের যা সিচুয়েশন, আগামী দিনে আপনার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বোন, আপনার বাড়ির বোন এই জায়গায় পৌঁছাবে এবং এমন একটা সিচুয়েশন আপনাদেরকে ফেস করতে হবে। প্রত্যেক যুব সমাজকে বলছি, চরম থেকে খারাপ একটা সমস্যা তৈরি হচ্ছে। জাগবে, জাগো বাঙালি, জাগো। বাঙালিদের ঘুম ভাঙতে টাইম লাগবে, কারণ যতক্ষণ নিজের উপরে সে প্রেশারটা না আসে না ততক্ষণ বাঙালি জেগে ওঠে না। যখন নিজের উপরে কোনো প্রেশার উঠবে, আস্তে আস্তে যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যাবে তখনই মানুষ বেরোবে, তার আগে বেরোবে না। প্রতিবাদ তো হচ্ছেই, কিন্তু সেটা মানে সব জায়গায় কার্যকরী হয় না, এই আর কি। আমার তো তাই মনে হয়, কারণ সবাই চায় যে প্রতিবাদ হোক বা বিচার হোক, কেউ তো সেটা মানে মেনেই নিচ্ছে না। সবাই দুদিন থাকে, তারপরে আবার যে যার মতো ঘুমিয়ে পড়ে, এটাই মনে হচ্ছে। কেউ জেগে ঘুমালে তাকে তো আর মানে বলা যায় না সে ঘুমাচ্ছে। মানুষ এখন জেগে ঘুমাচ্ছে, এরকম সব কিছু দেখছে তাও চুপ করে আছে, কেন বুঝতে পারি না। মানুষ মানে সব কিছু দেখছে, শুনছে, তাও যেন কারোর মানে প্রতিবাদ করার ক্ষমতাই দেখতে পাচ্ছি না মানুষের। সব ভেতরে আলোচনা করছে, বলছে সব, হ্যাঁ এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে, কিন্তু কেউ সামনে এগিয়ে এসে কেউ বলছে না। বাঙালিরা ঘুমন্ত আগ্নেয়গিরি, তারা এখন চুপচাপ সব কিছু দেখছেন। ঠিক সময় এলেই বাঙালি কিন্তু প্রতিবাদে আবার মুখরিত হবে, আবার তারা সমাজ বদলের জন্য ঝাঁপিয়ে পড়বে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।